আর তোমাদের যেটা বললাম, তোমরা বিধাননগরে যে প্ল্যাটফর্মেই নামো না কেন 4 নম্বর প্ল্যাটফর্ম ধরে সোজা যাবে। আমি তোমাদের দেখাচ্ছি কোথা থেকে আগে তোমরা নেমে কলকাতা স্টেশন যাও। কলকাতা যাওয়ার জন্য তোমাদের যেতে হবে হচ্ছে এই ডান দিকে। দেখো ওপরে ফুটওভার ব্রিজটা দিয়ে আমি আসলাম 4 নম্বর প্ল্যাটফর্ম হয়ে। আর এই রাস্তা ধরে মানে এই নিচে ব্রিজটার নিচে দিয়ে তোমাদের যেতে হবে হচ্ছে কলকাতা রেলওয়ে স্টেশনে। আমি ওই ওভারব্রিজ থেকে নিচে নেমে এদিকে আসলাম। আর এদিকে ট্রেন যাচ্ছে, এটা ডানকুনি যাচ্ছে, পুরনো আইসিএফ ব্রেক। এখান দিয়ে একদম পার হবে না, এই সাইডে দেখবে ছোট্ট একটা ফুট ওভার ব্রিজ আছে। তোমরা কিন্তু চেষ্টা করবে রাত্রের দিকে, বিশেষ করে যারা মেয়েরা আছো, এই রোডটাকে অ্যাভয়েড করার। তার কারণ কেন বলছি আমি তোমাদের বলে দিচ্ছি সেটা। তো এখানে যে বাইকগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে উবের মোটো। তো তোমরা যদি এখান থেকে বাইক বুক করো, তোমাদের সুবিধার্থে একটা কথা বলে রাখি, তাহলে তোমাদের পার্কিং চার্জটা দিতে হবে না। এই কলকাতা যে 1 নম্বর প্ল্যাটফর্মটা আছে এটা হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল স্টেশন। তো চলে আসলাম হচ্ছে কলকাতা স্টেশন। WFB7 এখন কাপলিং করছে। আমি মনে করি যে পশ্চিমবঙ্গের সবথেকে সুন্দর কাজ হচ্ছে এই কলকাতা থেকে পাতিপুকুর যে লাইনটা আছে, পায়ে হেঁটে 10 থেকে 15 মিনিট লাগবে এই বিধাননগর রেলওয়ে স্টেশন থেকে কলকাতা রেলওয়ে স্টেশন, কিংবা কলকাতা রেলওয়ে স্টেশন থেকে বিধাননগর রেলওয়ে স্টেশন। অনেকেই হয়তো জানে না যে কিভাবে বিধাননগর স্টেশন থেকে কলকাতা স্টেশনে যাওয়া যায়। আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সেটাই দেখাবো যে কিভাবে তোমরা মাত্র 10 থেকে 15 মিনিট পায়ে হেঁটে বিধাননগর স্টেশন থেকে খুব সহজেই কলকাতা স্টেশনে চলে যেতে পারবে। নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি আছি এখন বর্তমানে বিধাননগর রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে কিভাবে তোমরা বিধাননগর স্টেশন থেকে কলকাতা স্টেশনে পায়ে হেঁটে চলে যেতে পারবে। তো আমি এখন বিধাননগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আর এদিকটা যদি তোমরা যাও তাহলে পাবে হচ্ছে শিয়ালদা স্টেশন, আর এদিকটা যদি যাও তাহলেও তোমরা পাবে হচ্ছে দমদম স্টেশন। আর আমি যাচ্ছি এখন দমদমের দিকে। পুরো ভিডিওটাই তোমরা দেখতে থাকো, স্কিপ না করে। অবশ্যই তোমরা বুঝতে পারবে যে কিভাবে এই বিধাননগর স্টেশন থেকে একেবারে কলকাতা স্টেশনে যাওয়া যায়। আর ডাউনে একটা ট্রেন আসছে যেটা শিয়ালদা যাবে, নারকেলডাঙ্গা কাশশেডের গাড়ি, 12 কোচে। আর আমি বিধাননগর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ভিডিওটা এই কারণে শুরু করছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয় যে তোমরা কিভাবে বিধাননগর স্টেশন থেকে পায়ে হেঁটে কলকাতা স্টেশন যেতে পারবে। আর আমি যাব এখন হচ্ছে ওই ওভারব্রিজটার ওইখানে। তো আমি বিধাননগর স্টেশনের ওই পেছনে ছিলাম, এখন আমি সামনে চলে এসেছি। আর এখানে এসে দেখতে পারবে যে সাবওয়ে আছে আর এদিকে হচ্ছে ওভারব্রিজ আছে। আর আমি তোমাদের বলছি যে সাবওয়েটা অ্যাভয়েড করো, ওভারব্রিজ দিয়ে যাও। আর আমি এখন যাচ্ছি ওভারব্রিজের দিকে। আর ওভারব্রিজ হয়ে আমি চলে যাব হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আর ওভারব্রিজে আমি এখন উঠছি আস্তে আস্তে। আমি এখন ওভারব্রিজে উঠে গেছি। আর তোমাদের সুবিধার্থে বলি, তোমরা বিধাননগরে যেই প্ল্যাটফর্মেই নামো না কেন, টোটাল 4খানা প্ল্যাটফর্ম আছে, তোমরা 4 নম্বর যে প্ল্যাটফর্ম আছে সেখানে তোমরা চলে আসবে। আর আমি যাচ্ছি এখন 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আর এদিকটা গেলেও 4 নম্বর প্ল্যাটফর্ম যাওয়া যায়, এদিকটা গেলেও 4 নম্বর প্ল্যাটফর্ম যাওয়া যায়। তো আমি ওভারব্রিজ হয়ে আসলাম। ওভারব্রিজ হয়ে যে বাদিকে যে রাস্তাটা আছে সেটা ধরে আমি 4 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। আর তোমাদের সুবিধার্থে বলি, তোমরা যদি বিধাননগরের টিকিট কাউন্টার খুঁজে না পাও তাহলে আমি তোমাদের বলছি, এই দেখো এই 4 নম্বর প্ল্যাটফর্মের পাশেই আছে হচ্ছে টিকিট কাউন্টার। আর এই অটোগুলো যে দেখতে পাচ্ছ, এই যে এই সাইডের অটোগুলো, এগুলো হচ্ছে যাবে হচ্ছে তোমার সব ওই শোভাবাজার মেট্রো কিংবা হচ্ছে খান্নার দিকে। আর এই রাস্তাটা তোমার চলে গেল হচ্ছে সোজা, নিচে যে রাস্তাটা আছে তোমাদের দেখায়, এটা চলে গেল তোমার হচ্ছে সোজা খান্না শোভাবাজার মেট্রোর দিকে। তোমাদের সুবিধার্থে আরও একটু বলে রাখি, ওদিকটা তো দেখালাম যে তোমরা কিভাবে মানে শোভাবাজারের দিকে চলে যেতে পারবে অটো ধরে। আর এই সাইডটা মানে হচ্ছে আমার এই বা সাইডটা, এদিকে যে অটোগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে তোমরা সল্টলেক সেক্টর 5, তারপর হচ্ছে লেক টাউন, ইকো পার্ক, এই রাস্তা ধরে তোমরা চলে যেতে পারবে। আগে তোমরা প্রচুর অটো স্ট্যান্ড পেয়ে যাবে, কিংবা এই মোড় থেকেও তোমরা অনেক বাস পেয়ে যাবে, যেগুলোর দ্বারা তোমরা খুব সহজে সল্টলেক সেক্টর 5-এর দিকে চলে যেতে পারবে। নেমে পড়লাম ওভারব্রিজ থেকে। আর আমি উঠেছিলাম হচ্ছে এই 1 নম্বর প্ল্যাটফর্মের এই ওভারব্রিজ থেকে, ওইখান দিয়ে হয়ে এখানে হয়ে এদিকে নামলাম। আর এটা হচ্ছে বিধাননগর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম।
আর তোমাদের যেটা বললাম, তোমরা বিধাননগরে যে প্ল্যাটফর্মেই নামো না কেন 4 নম্বর প্ল্যাটফর্ম ধরে সোজা যাবে। আমি তোমাদের দেখাচ্ছি কোথা থেকে আগে তোমরা নেমে কলকাতা স্টেশন যাবে। আমি যেহেতু এখন বিধাননগর রেলওয়ে স্টেশনে আছি, তো বিধাননগর রেলওয়ে স্টেশন সম্পর্কে তোমাদের একটু ছোট্ট করে বলে দিই। তো বিধাননগরের স্টেশন কোড হচ্ছে BNXR, জোন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, ডিভিশন হচ্ছে তোমার শিয়ালদা। টোটাল 4খানা প্ল্যাটফর্ম আছে। আর বিধাননগর স্টেশনটির আগে নাম ছিল হচ্ছে উল্টোডাঙ্গা। পরবর্তীকালে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়ের নামে এই স্টেশনটির নামকরণ করা হয় বিধাননগর রোড রেলওয়ে স্টেশন। তো আমি কথা বলতে বলতে এদিকটা চলে আসলাম। আমি ওই ওভারব্রিজ থেকে নিচে নেমে এদিকে আসলাম। আর এদিকে ট্রেন যাচ্ছে, এটা ডানকুনি যাচ্ছে, পুরনো ICF ব্রেক। আর বিধাননগর স্টেশনটা একটু অন্যরকম, তার কারণ কেন আমি এই কথাটা বলছি তোমাদের দেখাচ্ছি। তার ট্রেনটা যা চলে গেছে। দেখো 3 আর 4 নম্বর প্ল্যাটফর্মটা হচ্ছে এদিকে, আর ওদিকে 1 আর 2 নম্বর প্ল্যাটফর্মটা হচ্ছে আরও ওদিকে। মানে তোমরা যদি হিসাব করো লম্বায় কিন্তু প্ল্যাটফর্মটা অনেক বড়, মানে একটু অন্যভাবে বিধাননগর স্টেশনটাকে সাজিয়েছে। আর যেটা বললাম যে বিধাননগর স্টেশনে তোমরা যে কোনো প্ল্যাটফর্মেই নামো না কেন, তোমরা 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে। আর 4 নম্বর প্ল্যাটফর্মে শেষের দিকে আসবে। শেষের দিকে বলতে যেদিকটা তোমার ওই দমদমের দিকে যায়। দেখো আমি এখন 4 নম্বর প্ল্যাটফর্মে নিচে নেমে যাচ্ছি এখন সোজা। আর এই ব্রিজটা তোমরা ফলো করবে। এই ব্রিজটা পাবে হচ্ছে তোমরা ওই দমদমের দিকে যেতে। আর অনেকে করে কি, আমি তোমাদের দেখাচ্ছি, এই যে জায়গাটা রয়েছে এই ফাঁকা জায়গা দিয়ে লাইন পার হয়ে ওই পারে চলে যায়। এটা একদমই করবে না, যেটা বলতে গেলে খুবই একটা রিস্ক জিনিস, কারণ যে কোনো সময় তোমার ট্রেন চলে আসতে পারে। আর এখান দিয়ে একদম পার হবে না। এই সাইডে দেখবে ছোট্ট একটা ফুট ওভার ব্রিজ আছে, ছোট্ট একদম। তো এই বরাবর তোমরা যাবে। আর এখানে ট্র্যাক সাউন্ড শোনো, ট্র্যাক সাউন্ড। এটা শিয়ালদায় যাচ্ছে। তোমাদের আরও একবার বলে দিচ্ছি, বিধাননগর রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে। 4 নম্বর প্ল্যাটফর্মে একেবারে শেষের দিকে বলতে যেদিকটা দমদম, সেদিকটা এসে দেখবে এরকম একটা ছোট্ট ফুটওভার ব্রিজ পাবে। এই লাইন পারাপার হওয়ার কোনো দরকারই নেই, একদম লাইন পারাপার হবে না। আমি তোমাদের একেবারে সহজ পদ্ধতিতে আমি বিধাননগর রেলওয়ে স্টেশন থেকে কিভাবে কলকাতা রেলওয়ে স্টেশন যাও সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। দেখো ফুটওভার ব্রিজটা এখানেই শেষ হলো। আর ফুটওভার ব্রিজটা শেষ হবার পাশেই এরকম একটা ছোট্ট রাস্তা দেখবে, ডান দিকে পড়বে তোমাদের। এই ডান দিক বরাবর তোমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে যাবে। তোমাদের একেবারে লাইভ দেখাচ্ছে, দেখো নেমে যাবে। দেখবে দুদিকে দুটো রাস্তা আছে, এদিকে একটা এদিকে একটা। এই রাস্তা তোমরা ধরে সোজা দক্ষিণদারি চলে যেতে পারবে। আর কলকাতা যাওয়ার জন্য তোমাদের যেতে হবে হচ্ছে এই ডান দিকে। দেখো ওপরে ফুটওভার ব্রিজটা দিয়ে আমি আসলাম 4 নম্বর প্ল্যাটফর্ম হয়ে। আর এই রাস্তা ধরে মানে এই নিচে ব্রিজটার নিচে দিয়ে তোমাদের যেতে হবে হচ্ছে কলকাতা রেলওয়ে স্টেশনে। ভালো করে বুঝে নেবে। 4 নম্বর প্ল্যাটফর্ম আসবে, ফুটওভার ব্রিজ শেষ করবে। ফুটওভার ব্রিজ শেষ করার পরে দেখবে ডান দিকে একটা ছোট্ট রাস্তা পড়বে, সেই রাস্তা ধরে আবার ডান দিকে আসবে, ডান দিকে এসে আবার ডান দিকে আসবে। তারপরে কিন্তু তোমরা এই ব্রিজটা পেয়ে যাবে। আর এখানে অনেক টোটো আছে, টোটো করেও তোমরা ডাইরেক্ট কলকাতা স্টেশনে চলে যেতে পারো। আর তোমাদের যেটা বলছিলাম কেন তোমরা লাইন পারাপার হবে না, তোমাদের দেখায়। দেখো এদিকটা হচ্ছে তোমার 1 নম্বর প্ল্যাটফর্মের যে লাইনটা, ঠিক আছে। কখন যে ট্রেন চলে আসবে তুমি নিজেও বুঝতে পারবে না। কি দরকার আছে এত তাড়াহুড়া করার? আমি তোমাদের যে সহজ পদ্ধতিতে দেখালাম, ওই ব্রিজের নিচে নামবে, নেমে ডান দিক বরাবর চলে আসবে। আর এই রাস্তা ধরেই কিন্তু তোমরা সোজা কলকাতা স্টেশনে চলে যেতে পারবে। তোমাদের আগে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আর তোমাদের ওই টোটো স্ট্যান্ডটা দেখালাম, ওইখান থেকেও কিন্তু তোমরা যদি চাও টোটো ভাড়া করে কিন্তু তোমরা কলকাতা স্টেশন চলে যেতে পারবে। আর এখানে অটোর ফ্যাসিলিটি আছে, তবে অটোটা বিধাননগর স্টেশন থেকে আসবে আর চার্জটাও একটু বেশি নেবে। আর আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা যদি কলকাতা স্টেশনেও নামো কিংবা বিধাননগর স্টেশনেও নামো, ঠিক আছে, যদি হেভি লাগেজ না থাকে তাহলে কিন্তু তোমাদের কোনো টোটো, অটো, এমনকি প্রাইভেট যে গাড়িগুলো রয়েছে সেগুলো ভাড়া করার কোনো দরকার নেই। পায়ে হেঁটে 10 থেকে 15 মিনিট লাগবে এই বিধাননগর রেলওয়ে স্টেশন থেকে কলকাতা রেলওয়ে স্টেশন, কিংবা কলকাতা রেলওয়ে স্টেশন থেকে বিধাননগর রেলওয়ে স্টেশন। দেখো তোমরা পাশে যে রেল লাইনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার চক্র রেল লাইন। এদিকটা গেলে তোমার ওই কলকাতা স্টেশন পড়বে, যেদিকে আমি যাচ্ছি।
আর এদিকটা যদি যাও তাহলে তোমার ওই পাতিপুকুর, তারপর হচ্ছে দমদম পড়বে। আর এটা হচ্ছে তোমার চক্র রেল লাইন, যেটা ওই দমদম থেকে শুরু হয়েছে একেবারে মাজারহাট পর্যন্ত যায়, তোমরা কম বেশি অনেকেই জানো। আর দেখো পরিবেশটা কত সুন্দর, নিরিমিলি পরিবেশ। আমি একেবারে ছাওয়ার পাশ বরাবর আমি হাঁটছি, আর ওদিকটা রোদ বলে আমি যাইনি, এই গাছের নিচ থেকে হাঁটছি। আমি ভাবি যে শীতকালে আমরা গাছকে অতটা গুরুত্ব দিই না, গরমকালে বুঝি যে একটা গাছের ছাওয়া আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। আর আমি এখন হেঁটে হেঁটে আর তোমাদের সাথে কথা বলতে বলতে যাচ্ছি হচ্ছে কলকাতা রেলওয়ে স্টেশনে। দেখো এখানে অনেক ট্যাক্সি যাচ্ছে, তারপর হচ্ছে উবের যে মোটোগুলো রয়েছে, টোটো থেকে শুরু করে সব কিছুই তোমরা ফ্যাসিলিটি পেয়ে যাবে। কিন্তু তোমাদের যদি হেভি লাগেজ না থাকে তোমরা আরামসে পায়ে হেঁটে চলে যেতে পারবে হচ্ছে কলকাতা রেলওয়ে স্টেশনে। আর তোমাদের সুবিধার্থে আর একটা কথা বলি, সেটা হচ্ছে তোমরা কিন্তু চেষ্টা করবে রাত্রের দিকে, বিশেষ করে যারা মেয়েরা আছো, এই রোডটাকে অ্যাভয়েড করার। তার কারণ কেন বলছি আমি তোমাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এখানে রাত্রেবেলা অনেক মদমাতাল এবং বাজে লোকের উপদ্রব হয়। তো যার কারণে আমি তোমাদের এই রাস্তাটা অ্যাভয়েড করার কথা বলছি। এমনি যদি দিনের বেলা আসো কোনো সমস্যা নেই, আরামসে এসে এই বিধাননগর স্টেশন থেকে কলকাতা স্টেশন পায়ে হেঁটে চলে যেতে পারবে। রাত্রের দিকটা একটু অ্যাভয়েড করাটাই আমি মনে করি ভালো, বিশেষ করে মেয়েদের পক্ষে। ছেলেদের পক্ষে অতটা অসুবিধা না হওয়ারই কথা। সামনে পাস হচ্ছে ট্রেন নাম্বার 30113, বিবাদীবাগ থেকে আসছে, যাবে হচ্ছে ব্যারাকপুর। পুরো ফাঁকা ট্রেন, আইসিএফের নতুন কোচ। এই ট্রেনটা যাক, আমি তোমাদের কলকাতা স্টেশনটা দেখাচ্ছি যে আমি কত তাড়াতাড়ি কলকাতা স্টেশনের কাছাকাছি চলে এসেছি। এই দেখো, দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে তোমার কলকাতা স্টেশন। মানে তুমি যদি হাঁটা পথে ভালোভাবে যদি তুমি হাঁটতে পারো, ওই 10 মিনিটের কাছাকাছি পড়বে এই বিধাননগর স্টেশন থেকে কলকাতা স্টেশন পর্যন্ত। যেহেতু আমি কলকাতা স্টেশনে ডাইরেক্ট ঢুকবো, তার জন্য আমাকে টিকিট কাটতে হবে। তোমরা চাইলে প্ল্যাটফর্ম টিকিট কাটতে পারো। আর তোমাদের যদি এই কলকাতা স্টেশন থেকে কোনো দূরপাল্লায় যাওয়ার হয়, তাহলে তো তোমাদের টিকিট তো ভ্যালিড টিকিট থাকবে, সেটা দেখালেই টিটিকে কোনো কিছুই বলবে না। বেসিক্যালি কিছু বলে না, যদি ওদের সন্দেহ হয় যে না টিকিট দেখান তো দেখিয়ে দেবে। তো আমি এখন এখান থেকে টিকিট কাটবো কলকাতা থেকে পাতিপুকুর। তো আমি কলকাতা থেকে পাতিপুকুর যাবো, পাতিপুকুরে আমার বাড়ি। তো আমি এখান থেকে ডাইরেক্ট একেবারে টিকিট কেটে নেবো, প্ল্যাটফর্ম টিকিট কাটবো না। আমি যখন বিধাননগরে ভিডিওটা শুরু করেছিলাম তখন আমি প্ল্যাটফর্ম টিকিট কেটেছিলাম, কারণ আমি বিধাননগর স্টেশন ছাড়া তো আর কোনো জায়গায় যাবো না। আর আমি এই কলকাতা থেকে যাবো হচ্ছে পাতিপুকুর পর্যন্ত। তো এটা এই ভিডিও শেষে তোমরা দেখতে পাবে। তো আমি এখানে এখন টিকিট কেটে নিই। ইউটিএসের যে অ্যাপটা আছে সেখানে দেখো কলকাতা থেকে পাতিপুকুর, গেট ফেয়ারে মারলাম। আর এই ইউটিএসের একটা নিয়ম হচ্ছে তোমার স্টেশন চত্বর থেকে অনেকটা দূরে তোমরা টিকিট কাটতে পারবে, স্টেশনের সামনে এসে কিন্তু তোমরা টিকিট কাটতে পারবে না। তখন আর টিকিটটা দেখবে দেবেই না স্টেশনের সামনে এসে যদি তোমরা টিকিটটা কাটো। দেখো এখনও ঘুরে যাচ্ছে, দেখা যাক দেয় না কি, নয়তো আমাকে আবার পেছনে যেতে হবে। না, দিয়েছে দিয়েছে, আমি একটাই আছে, ঠিক আছে, একজনই যাব। 1 লেখা রয়েছে এখানে, বুক টিকিটে মেরে দিই। হ্যাঁ, হয়ে গেল টিকিট কাটা আমার কলকাতা স্টেশন থেকে একেবারে পাতিপুকুর স্টেশন পর্যন্ত। মাত্র 5 টাকা ভাড়া, কোনো ঝোঁঝামেলা থাকলো না। টিটি যদি ভেতরে আমাকে টিকিটের কথা জিজ্ঞাসা করে আমি ডাইরেক্ট দেখিয়ে দিতে পারবো। আর এই ইউটিএস অ্যাপটা কিন্তু বেশ একটা কাজের অ্যাপ, তোমরা চাইলে কিন্তু ফোনে অবশ্যই নামাতে পারো। এটা মনে হয় যত সম্ভব মনে হচ্ছে ডুমুর গাছ। হ্যাঁ, ডুমুর গাছ আমাদের গ্রামে ভর্তি আছে এই ডুমুর গাছ। তো এখানে যে বাইকগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে উবের মোটো। তো তোমরা যদি এখান থেকে বাইক বুক করো, তোমাদের সুবিধার্থে একটা কথা বলে রাখি, তাহলে তোমাদের পার্কিং চার্জটা দিতে হবে না। আর তোমরা যদি ওই কলকাতা স্টেশন থেকে ডাইরেক্ট বাইরে বেরো, তাহলে কিন্তু তোমাদের পার্কিং যে চার্জটা আছে সেটা দিতে হবে। তো দেখো এই হচ্ছে কলকাতা স্টেশন, চলে আসলাম। তো স্টেশনে উঠি, তারপর তোমাদের সাথে কথা বলছি। দেখো চলে আসলাম, কথা বলতে বলতে চলে আসলাম। কতক্ষণ লাগলো, বেশিক্ষণ আর সময় লাগলো না। আর এটা শিয়ালদা লোগো সেটে WIP7 ইঞ্জিন, দেখো বিশাল পাওয়ারফুল ইঞ্জিন, বিশাল বিশাল পাওয়ারফুল। আর আমি যাচ্ছি এখন কলকাতা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর তোমাদের দেখালাম যে কিভাবে তোমরা বিধাননগর স্টেশন থেকে কলকাতা স্টেশন পর্যন্ত আসবে। তো দেখো, আর এই কলকাতা যে 1 নম্বর প্ল্যাটফর্মটা আছে এটা হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল স্টেশন। দেখো চারিদিকে ব্যারিকেড লাগিয়ে দিয়েছে।
কেন ইন্টারন্যাশনাল স্টেশন তোমাদের বলছি, তার কারণ এই কলকাতা থেকে ডাইরেক্ট বাংলাদেশ যাওয়ার জন্য ট্রেন ছাড়ে, তোমরা ভালোভাবেই জানো। তো দেখো ওই জন্য চারিদিকে ব্যারিকেড লাগিয়ে দিয়েছে। তো চলে আসলাম হচ্ছে কলকাতা স্টেশন। কতক্ষণ লাগলো আমার হিসাবে, আমি তোমাদের সাথে কথা বলতে 10 থেকে 12 মিনিট লেগেছে, এর বেশি সময় লাগেনি। তো চলে আসলাম দেখো কলকাতা স্টেশনে। আর কলকাতা স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে একটা ট্রেন আসছে শান্টিং হওয়ার জন্য। দেখি এটা কোথায় যাবে, তারা আসুক। আর দেখো স্টেশন পরিষ্কার করছে। আর কলকাতা কিন্তু বেশ পরিষ্কার স্টেশন একটা অন্যান্য স্টেশন থেকে। সেই ট্রেনটা ওইখানেই দাঁড়িয়ে গেল, দাঁড়াও তোমাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি। কলকাতা তোমার আগ্রা ক্যান্ট উইকলি এক্সপ্রেস, আর কলকাতা হচ্ছে তোমার শিলঘাট টাউন, মানে রেক শেয়ার করে। আর এই ইঞ্জিনটা আসছে যেটা দেখালাম যে শিয়ালদা লোগো সেটের WP7, এটা এসে এই ট্রেনটার এখানে লাগাবে। দেখো বিশাল পাওয়ারফুল ইঞ্জিন বিশাল। মানে আমাদের ভারতবর্ষে যত কটা রেল ইঞ্জিন তৈরি হয়েছে তার থেকে মোস্ট পাওয়ারফুল হচ্ছে তোমার এই WP7। আমার যেটা ধারণা, তোমাদের কি ধারণা তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভারতের সবথেকে পাওয়ারফুল ইঞ্জিন কোনটা। দেখো আসছে WP7। আর এই যে কাপলিংটা আছে না, এই কাপলিংটা কিন্তু খুব একটা কি বলবো, মানে কঠিন জিনিস, ঠিকঠাকভাবে লাগাতে হবে। দেখো WP7 এখন কাপলিং করছে, এটার সাথে যখন লাগাবে তখন টাং করে একটা আওয়াজ হবে। দেখো এই আসলো, এবার নিচে দেখো একটা লোক নামবে। এনার কাজটা খুব রিস্কের একটা কাজ, এই কাপলিংয়ের যে কাজটা আছে। আর কিছুদিন আগে তোমরা একটা নিউজ শুনেছ, কোন জায়গায় এরকম একটা রেলের স্টাফ এই ইঞ্জিনের সাথে ট্রেন মানে কাপলিং করতে গিয়ে চাপা পড়ে মারা গেছে। আর দেখো ধোঁয়া উঠছে। এই ট্রেনটা দুটো রেক শেয়ার করে, একটা হচ্ছে তোমার আগ্রা কান্ট্রির রেক শেয়ার করে, আর একটা হচ্ছে তোমার শিলঘাট যে টাউন আছে সেই রেকটাও এই ট্রেনটা তোমার শেয়ার করে। তো জানি না আজকে এটা কোথায় যাবে। বাবা সেই হন। আর কলকাতা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আর এই ট্রেনটা ধরে আমি এখন যাব হচ্ছে পাতিপুকুর। উঠে যাই, একটু পরেই ছাড়বে। ছেড়ে দিল আমাদের লোকাল ট্রেনটি কলকাতা স্টেশন থেকে। আর যে ট্রেনটায় আমি উঠেছি এই ট্রেনটায় যাবে হচ্ছে তোমার বারাসাত পর্যন্ত। আর আমি এই কলকাতার পরের স্টেশনই নেমে যাব। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই বিধাননগর স্টেশন থেকে কলকাতা স্টেশনে আসার ভিডিওটা কেমন লাগলো। আর আমি মনে করি আমার এই ভিডিওটা দেখার পর কারো আর অসুবিধা হবে না যে এই বিধাননগর স্টেশন থেকে কিভাবে কলকাতা স্টেশন আসা যায়। আমি এই কলকাতা স্টেশন থেকে পাতিপুকুর এই কারণে যাচ্ছি, একটা সুন্দর পার্ক দেখানোর জন্য তোমাদের। দেখো পাশে একটা ট্রেন যাচ্ছে, কোথায় যাচ্ছে তারা দেখাচ্ছে, মাদ্রাজ টু কলকাতা। দেখো কার্ভটা দেখো কি সুন্দর কার্ভ। এই কার্ভটা দেখানোর জন্যই আমি এই কলকাতা স্টেশন থেকে পাতিপুকুর স্টেশন যাচ্ছি। দেখো কি সুন্দর একটা কার্ভ। আমি মনে করি যে পশ্চিমবঙ্গের সবথেকে সুন্দর কার্ভ হচ্ছে এই কলকাতা থেকে পাতিপুকুর যে লাইনটা আছে সেটা। আর এটা কিন্তু পুরোটাই চক্ররেল লাইন। আর দেখো WP7 শিয়ালদা লোগো সেটের, যেটা একটু আগেও তোমাদের দেখালাম। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবে। আর তোমরা যদি বিধাননগর স্টেশনে যাও অবশ্যই কিন্তু একটা প্ল্যাটফর্ম টিকিট হোক বা তোমরা বিধাননগর স্টেশন থেকে যে জায়গায় যাচ্ছ একটা টিকিট কিন্তু অবশ্যই কাটবে। তার কারণ বিধাননগরে এখন
টিটির বিশাল চেকিং। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।